ভাঙন কালীঘাট তৃণমূলে এবং এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম মিত্র বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটি তৃণমূল বিধায়ক। চোখে কালো, রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাকে। ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। ঘটনাচক্রে চৌঠা মের পর থেকে তৃণমূল ভেঙে খান খান, কিন্তু গত 3 মাস মমতার ছায়াসঙ্গী হিসেবে মমতার সঙ্গেই দেখা গেছে মদন মিত্রকে। বিধানসভার মুখ্য সচেতক পদের পাশাপাশি কালীঘাট তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্ব মদন মিত্রের হাতে তুলে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সেই মদনের মিত্র বদল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর জয়দীপ সেন। জয়দীপ, গুরুত্বপূর্ণ খবর এবং এই মুহূর্তে বড় ভাঙন বলা যেতে পারে, কেন কি যেখানে মদন মিত্র পরম মিত্র হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 3 মাসের মধ্যে হঠাৎ কেন মিত্র বদল করলেন, এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে তুঙ্গে। দেখো স্বর্ণালী, 4 মে আমাদের বাংলার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মদন মিত্রর একটা গুরুত্বপূর্ণ যে প্রতিক্রিয়া খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে গিয়ে রক্ত দিয়ে দেবো, জান দিয়ে দেবো, কিন্তু দিদির হাত ছাড়বো না। তো আমরা জানি যে 1992 মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী, আর 21শে জুলাই যখন বামপন্থী সরকার পতনের দাবিতে সেই তৎকালীন যুবনেত্রী রাস্তায় নেমেছিল, তখন থেকে মদন মিত্র মমতার ছায়া সঙ্গী। অর্থাৎ আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুবনেত্রী থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সাংসদ, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আর এখন ক্ষমতার বাইরে। অর্থাৎ এই যে দীর্ঘ মমতার রাজনৈতিক যাত্রা, এর মধ্যে মমতার হাত বা সঙ্গ অনেকেই ছেড়েছেন, কিন্তু মদন মিত্র টানা প্রায় 35 বছর মমতার সঙ্গী ছিলেন। ইভেন 4 মের পর এই মদন মিত্রই বলেছিলেন যে রক্ত দিয়ে দেবো, জান দিয়ে দেবো, কিন্তু দিদির হাত ছাড়বো না। সেই মদন মিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই মদন মিত্রই এবার শিবির বদল করলেন। সেই মদন মিত্র শিবির বদল করলেন, তার জন্য যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কালকেই মদন মিত্রের পরিবার, অর্থাৎ পুত্র এবং পুত্রবধূ পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি নোটিশ পেয়েছে। তো আমরা জানি এ যাবৎকাল তৃণমূলের টিকিটে সাংসদ বা বিধায়ক হওয়া অনেকেই শিবির বদল করেছে। তার মধ্যে কাকুলি ঘোষ দস্তিদার, সেও একসময় মমতার ছায়াসঙ্গী ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে মমতার আমলের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেও শিবির বদল করেছে। এবার মদন মিত্র। তাহলে কি ইডির হাত থেকে বা ইডি সিবিআই এর হানা থেকে বাঁচতেই, যেটা বঙ্গ রাজনৈতিক মহল বলছে যে বিজেপির একটা সিউডো শিবির, ঋতব্রত তৃণমূল শিবির, সেখানেই গেলেন মদন মিত্র। স্বর্ণালী, একেবারেই তাই। অর্থাৎ পরিবারকে ইডির তলব, এবং সেটাই কি কোথাও কি মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। আরো একটা বিষয় জয়দীপ, যেখানে মদন মিত্র ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু পুরনো সঙ্গী তিনি, এবং মদনের মিত্র বদলে কি আরো একা হয়ে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই বিষয়ে তাদের কালীঘাটপন্থী তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে? না দেখো, এখনো পর্যন্ত কালীঘাটপন্থী তৃণমূলের যে মুখপাত্র কুণাল ঘোষ, তার তরফ থেকে এখনো কোনো আমরা প্রতিক্রিয়া পাইনি, বা যে ন্যাশনাল স্পোকসপারসন ডেরেক ওব্রায়েন বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে কোনো মুখপাত্র পাইনি। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে, একদমই আরো একা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবন বা বামেদের বিরুদ্ধে লড়াই শুরু, এবং 2011 থেকে 2026 এই 15 বছর যে বা যারা দিদি মমতাকে আগলে আগলে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম ছিল মদন মিত্র। মদন মিত্র নিজেও 2 বছর জেল খেটেছেন, তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ। কিন্তু মমতা যেমন মদন মিত্রের কোনোদিন হাত ছাড়েননি। 2016 থেকে 2018 মদন মিত্র জেল খেটেছেন। তারপরও 2021 বিধানসভা ভোটে মদন মিত্রকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেম আমরা দেখেছি 2026 ভোটেও কামারহাটি কেন্দ্র থেকে মদন মিত্রকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 2026 ভোটে যে বিজেপি ঝড়, গেরুয়া ঝড়ে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতারা হেরেছেন, কিন্তু মদন মিত্র কিন্তু কামারহাটি থেকে জিতে এসছেন, অর্থাৎ দিদির আস্থা রেখেছেন। অর্থাৎ প্রায় 35.5 বছরের সম্পর্ক।
34 থেকে 35 বছরের সম্পর্ক আমাদের তৃণমূল সুপ্রিমোর সঙ্গে মদন মিত্র। অবশ্যই বলা যেতে পারে আরো একা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধান। আরো একটা বিষয় জয়দীপ, এই মুহূর্তে আরো একটা বার্তা উঠে আসছে যে হোয়াটসঅ্যাপে নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি লিখেছেন মদন মিত্র এবং তারপরেই ঋতব্রতদের মিত্র হলেন মদন, এমনটা কি সত্যি? একদমই তাই, কারণ কালকে যখন খবরটা প্রথম ব্রেক হয় যে মদন মিত্রের পরিবারের কাছে ইডির একটা নোটিশ গেছে, সম্ভবত পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুভমান মিত্র এবং তার পুত্র বধূকে, তো তারপর থেকেই তারপরই নাকি এন্টালিতে তৃণমূল ঋতব্রত শিবিরের বিধায়ক সন্দীপন সাহার যে বাবা স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করে মদন মিত্র। তো এন্টালিতে কামারহাটির বিধায়ক মদন মিত্র কেন প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে এন্টালিতে গিয়ে স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করলো, যে স্বর্ণকমল সাহা এখন তৃণমূলের কোনো পদে নেই, সেই নিয়েই জল্পনা শুরু হয়। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে কি ছেলেকে কনভিন্স করতেই বা বাবার সঙ্গে বৈঠক করছেন, অর্থাৎ ছেলে সন্দীপন সাহাকেই কনভিন্স করতে বাবার সঙ্গে বৈঠক করছেন মদন মিত্র। যদিও সেই জল্পনা আজকে সকালে সূর্যের আলো ফুটতেই স্পষ্ট হয়ে যায়, কারণ এই প্রথম সন্দীপন সাহাই আর ঋতব্রত এই দুজনই যে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে নতুন একটা আলাদা তৃণমূল গঠন করে, তো সেক্ষেত্রে বাবাকে কনভিন্স করিয়ে ছেলের কাছে পৌঁছানো, এই কৌশলে মদন মিত্র সফল হয়। এবার যেহেতু মদন মিত্র 4 তারিখের পর থেকে নানাভাবে বলেছেন যে তিনি দিদির হাত ছাড়বেন না, হয়তো সেই আফসোস থেকেই হোয়াটসঅ্যাপে সরি বলে দিদির কাছে ক্ষমা চেয়েছেন ভাই মদন মিত্র। বেশ আমাদের নজর থাকবে এই খবরতে। আমরা কথা বললাম অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর জয়দীপ সেনের সঙ্গে। জয়দীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ যেমনটা শুনলেন আপনারা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে সরি লিখেছেন মদন মিত্র এবং এরপরই ঋতব্রতদের মিত্র হলেন মদন মিত্র। স্ত্রী ও পুত্ররা ইডির তলব পাওয়ার পরেই কি শিবির বদল করলেন তিনি, তা নিয়ে কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ বুধবার দুপুরের এই খবরে একেবারে বঙ্গ রাজনীতিতে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরেও যান কামারহাটির তৃণমূল বিধায়ক এবং চোখে ছিল তার সেই রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে একেবারে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাকে। সে ছবিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। অর্থাৎ আবারও ভেঙে খান হয়ে গেল কালীঘাটের তৃণমূল। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা তিনি জানিয়েছেন। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক এবং ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান মদন মিত্র। आपने पार्टी के कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना उसको कहता है केला पाता, जानते हैं वो केला पाता में लिख देता है, केला पाता का पद है, हम सब छोड़ दिया है।